মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। 10টা বাজে। সকালের সব কাজ হয়ে গেছে। রুটি তরকারি করে নিয়েছি। রুটি আর আলুর তরকারি করে নিয়েছি। আর ভাত বসালাম এখন। ভাত রান্না বসিয়ে দিলাম। বর গেছে বাজারে। বাজার থেকে দেখি কি কি আনে। বেশিরভাগই আজকে নিরামিষ হবে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেননি তারা প্লিজ করে ফেলুন। আর সাবস্ক্রাইব একটা করে আমার পাশে থাকুন। ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি আর আমার পাশে থাকুন। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর সকালে বাসনগুলো গুছাবো। এখন আসছি। এই যে বাসনগুলো এবার গুছিয়ে নেব। ভাত বসিয়েছি আর ওই পাশে আলু সিদ্ধ বসিয়েছি। বাসন আলু সিদ্ধ বলছি, সরি, ডাল সিদ্ধ। ওইখানে ওই সব বাসনগুলো গুছিয়ে নেব। ওই যে সব সকালে বাসন মেজেছি, যে ওই বাসনগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। সকাল দিয়ে উঠে শুরু হয়ে গেল। এই 1:30 অবধি হবে। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। বর গেছে বাজারে, বাজার থেকে আসুক। সকালের টিফিন বানিয়েছি। এই যে সকালের বাসনগুলো দেখলেন তো, গুছিয়ে নিলাম। অত বাসন হয়েছিল। রুটি তরকারি করেছি, খেয়ে নিয়ে আসলাম আপনাদের সামনে। যে ডাল আর ইঁচড়টা সিদ্ধ করতে বসিয়েছি। আর এখন রান্না হবে ডালের বড়া দিয়ে করে, ঝোল হবে, আর ইঁচড় হবে, বেগুন ভাজবো, আলু ভাজবো। আর আজকে মাছ এনেছে, আর মাছ। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এগুলো রান্না করব। এই যে আলু ভাজাটা ভেজে নিলাম। ওই পাশে কড়াই বসিয়েছি, ডালের বড়া ভাজবো। ডালটা বেটে নিয়েছি। এখানে বড়ার ঝোলটা বসাবো। কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম, আর একটুখানি এলাচ আর লবঙ্গ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর ওই পাশে ডালের বড়া ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে সুন্দর করে ছোট ছোট করে বড়া করব। ওই বড়ার ঝোল খেতে খুব ভালো লাগে। আজকে শনিবার, নিরামিষ করব। এই ডালের বড়া খেতেও খুব ভাল লাগে। বড়ার ঝোল ঢোকা একরকম লাগে, আর এই ডালের বড়া খেতে একরকম লাগে। ঢোকার থেকে ডালের বড়ার ঝোলটা ভাল লাগে। এই যে সুন্দর করে বড়াটা ভেজে নেব। ওদিকে আলুটা ভালো করে ভাজবো লাল লাল করে। নিরামিষ হবে আজকে। এই ডাল ভাজা হয়ে গেল। ওর মধ্যে তেল একটু কমিয়ে দিচ্ছি, অনেক তেল হয়ে গেছে। যে এর মধ্যে টমেটো দিলাম আলু ভাজার পরে, আদা বাটা, আর একে একে গুঁড়ো মশলা দেবো। স্বাদ মতন লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো, আর একটু মিষ্টি দেবো ব্যালেন্সের জন্য। মিষ্টি না দিলেও ভাল লাগবে না ঢোকার ঝোল। আমরা একটু সব কিছুতে একটু মিষ্টি খাই। ওই দিয়ে সুন্দর করে কষাবো জল দিয়ে। ভালো করে কষিয়ে তেল ছাড়লে তারপরে জল দিয়ে দেবো। এরকম ধনে জিরে দিচ্ছি। এইভাবেই আমি রান্নাগুলো করি। আপনারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে সব দিয়ে কাশ্মীরি মির্চ দিয়ে জল দিয়ে সুন্দর করে একটুখানি জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। এই যে বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ভালো করে এই মশলাটা কষাবো, আর ওইদিকে বড়াটা ভাজবো। এই যে জল দিয়ে দিলাম। খেতে খুব ভাল লাগে। আজকে আর মাছ এনেছে। আর মাছটা আমি আর ভাজা দেখাইনি। কড়াইতে তেল দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর একটু গোটা জিরা ফোড়নে দেবো। এটা মাংসর মতন রান্না করতে হয়। এমনি হালকা করলে খেতে পারবেন না, আঁশটা গন্ধ করবে। একদম সুন্দর মাংসর মতন রান্না করবেন, দেখবেন খেতে হেবি ভাল লাগে। আমি তো খেতে ভালোবাসি। আমাদের জন্যই এনেছে আজকে। এই যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এই যে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে ওই আলুটা লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ, আদা, রসুন সবের একটা টমেটো পেস্ট করে নেব। আমি টমেটোটা পেস্ট করে নিই, তাহলে কালারটা সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই আলু ভাজা হলে মশলাটা ছেড়ে দেবো ওর মধ্যে। মশলাটা ছেড়ে দেওয়ার পরে এই কাঁচা গন্ধটা কাটাবো, একটুখানি লবণ দেবো, দিয়ে ভালো করে এই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা একটু ভাজা ভাজা করে তারপরে সব বাদবাকি মশলা দেবো। এই যে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার ধনে জিরা যা যা গুঁড়ো মশলা সব কিছুই দেবো, দিয়ে ভালো করে কষাবো। এইরকম করে কে আর মাছ খান কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে সুন্দর করে হলুদ সব রকম যা যা মশলা লাগে, ধনে জিরা শুকনো লঙ্কা একটু কাশ্মীরি মির্চ দেবো। আপনার দিলেও দিতে পারেন, না দিলেও হয়। কাশ্মীরি মির্চটা একটু কালারের জন্য দিই। এই যে কষিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, বড়ার ঝোল, আলু ভাজা। এই যে ইঁচড়টা আপনাদের সাথে শেয়ার করিনি, আর ওই বাঁধাকপি। দেখলেন তো কত পদে রান্না করলাম। সব আবার মোবাইল সেট করে করলে খালি রান্নাই উঠে যাবে, ওর জন্যে পুরোটা দেখাতে পারলাম না, কিছু কিছু রান্না দেখালাম। এবার আমার সাথে থাকুন। এই যে এবার এখানে মাছের ঝোল, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে মাংসর মতন কষাতে হবে, এর মধ্যে ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। এই যে এটা বসিয়ে দিলাম। ওই পাশের গ্যাসটা এই দেখুন বাসন হয়েছে কত, এই বাসন মাজবো। গ্যাসের অবস্থায় কীরকম, এই যে এবার বাসনগুলো মেজে নেবো। মাছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। খেতে হেবি সুন্দর হয়েছে। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এখন ওই জন্য বলতে পারছি। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেব। এক গাদা বাসন আগে কিছুটা মেজে নিয়েছে, ওগুলো আর আপনাদের দেখায়নি। বারে বারে বাসন মাজা দেখালে দেখতে ভালো লাগবে না। ওই রান্না করি আর মাজি, তারপরে লাস্টে সব খাবার টাবার তোলে যখন, তখন এই সব বাসনগুলো বের হয়। আমি একবারে সব বাসন মেজে নিই। এগুলো বিকালের আশায় রাখলে আর ভালো লাগবে না, গা ছেড়ে দেবে। ওই জন্য আমি যখনেরটা তখন দুপুরেরটা দুপুরেই করে রাখি। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব। আমি ওই একটু একটু করে মাজি, একটু একটু করে, আর না হলে এক গাদা জমিয়ে নিলে ধুতে অসুবিধা হবে। ওই জন্য আবার মাজবো আবার ধোবো। এই যে সুন্দর করে গামলাগুলো মেজে নিলাম। এই অ্যালুমিনিয়ামের গামলাগুলো খুব সুন্দর, এক সাইজের, ছোট বড় ওরকম আমি সব এক সাইজের কিনে নিয়েছি। এগুলোতে তরকারি ঢালতে খুব সুন্দর লাগে। এই যেটা বড় মেজো ছোটো সব আছে, সব রকম মেজে এই যে ধুয়ে নেব। এগুলোতে সবজি রাখলে সুন্দর, দেখতেও সুন্দর লাগে, আর এগুলো ভালো টেকেও স্টিলের থেকে। তারপরে এই যে সুন্দর করে আর মেজে নেবো। হাঁড়িটা মাজবো। এই যে এই হাঁড়ি মাজবো। আজকে বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছিল। এই যে হাঁড়িটা ভালো করে মেজে নেব। এর থেকেও বড় হাঁড়ি আমি উপর দিয়েছি, বড় 3 কেজির হাঁড়ি, এটা 2 কেজির হাঁড়ি। এই যে এবার রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। আমার সবই অভ্যাস আছে, ভাতের হাঁড়ি উপর দেওয়ার। আস্তে আস্তে বিয়ের পরে আমি শিখেছি সব এগুলো। ভাতের হাঁড়ি আগে ছোট্ট হাঁড়িটাই উপর দিতে পারতাম না, কিন্তু এখন 3 কেজির হাঁড়ি পর্যন্ত উপর দিয়ে দেবো, অসুবিধা হয় না। এই কাজ করে করে অনেক কাজই আমি শিখেছি। এই যে সুন্দর করে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম। রান্নাঘরটা এবার রান্নাঘরটা মুছে নেব। বা আজকে 1:30টার মধ্যে কালকে আমার 1:30টার সময় কাজ হয়ে গেছিলো সব, একদম দাঁড়ায়নি। ঘর মর ঝাড় দিয়ে সকাল দিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম এডিট করে, ওই জন্যে আর এক্সট্রা কাজ কিছু করিনি বলে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। এক্সট্রা কাজ যেদিন করি সেদিন একটু দেরি হয়। আমি আজকে এক্সট্রা কাজ বেশি করিনি, আজকে ভালো লাগছিল না, ওই জন্য আজকে এক্সট্রা কাজ করিনি। ওই রোজই তো আর শরীর সমান থাকে না, এক এক দিন একটু এদিক ওদিক লাগে। আজকে রান্নাটাই করেছি। আর এই যে ঘর দূরগুলো পরিষ্কার করলাম, এখনও জামা কাপড় গুছানো বাকি আছে। আমার মেয়ে ঘর দূর মুছে দিয়েছে, ওইটুকুতেই আমার একটু হেল্প হয়েছে। ও ঘরে থাকলে আমার আর তো কাজ করতে হয় না, ঘর দূরগুলো মুছে এমনি সব গুছিয়ে দেয়। আমি এদিকে কাজ করতে থাকি, ওদিকে ও সোফা টোফা সব গুছিয়ে ফেলে। ও ঘরে থাকলে আমার অসুবিধা হয় না, কাজ করে দেয় আমাকে। আমার বড় হেল্প করে, মেয়েও হেল্প করে। আমি একাই যে সব করি তা না, কিছু কিছু ওরাও করে। আমি
এই ঘর দোর পরিষ্কার করার সব গুছিয়ে গুছিয়ে আমরা তিনজনই মোটামুটি ঘরে থাকলে একটু একটু কাজ করি, মিলেমিশে কাজ না করলে হয়। মেয়েও কাজ কাজ করে, মেয়ে ঘর দোর গুছায়, ও রান্না বান্না পারে না, আর আমি দিইও না, হাত পা পুড়ে যাবে। ওই জন্য আমরাও বিয়ের আগে রান্না করিনি ওরকম। আজকে মেয়ে আছে বলে ঘর দুয়ার সব মুছে দিয়েছে, ওর ছুটি আছে ওই জন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ও ঘর মুছে দিয়েছে বলে আজকে আমার একটার মধ্যে সব কিছু হয়ে গেছে। দেখুন রান্না বান্না সব, বাসন মাজা। মেয়ে থাকলে অনেক কাজ করে দেয়, আমার ঘর দুয়ার মুছে ঝাঁপ দিয়ে দেয়, অনেক কিছু কাজই করে ঘরে। এই যে এবার জামা কাপড়গুলো, সোফাটা দেখুন গুছিয়ে দিয়েছে, আলমারি এগুলো সব গুছিয়ে দিয়ে তারপরে আমি এই জামা কাপড়গুলো গুছাইনি, আর সোফা টোফা সব ও গুছিয়েছে, খালি জামা কাপড়টা আমি গুছিয়ে দেবো। এমনি ঘরে থাকলে অনেক কাজ করে দেয়, আমার অনেক হেল্পও হয়। দেখতে থাকুন, ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই যে মোবাইলে গান শুনছি আর এখানে জামা কাপড় গুছাচ্ছি। আমার গান শুনতে খুব ভালোবাসি আমি, আমার গান শুনে শুনে কাজ করতে খুব সুন্দর এনার্জি আসে। সব সময় চালাই না, এরকম মোবাইল চালিয়ে চালিয়ে কাজ করি, তাহলে কাজে একটা দেখবেন ইন্টারেস্ট লাগে। ওই কাজ করি আর গান শুনি, গান শুনতে আমি খুব ভালোবাসি। বিকালেও একটু সময় উঠে গান চালাই, আমার গান শুনতে খুব ভালো লাগে। এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে, বাদ বাকি কাজ সব হয়ে গেল। এইটা তো এইগুলো আর যেদিন ঘরের এক্সট্রা কাজ করি না সেদিন আমার তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন আমি ভাবি ঘরের দূর ঝাড়বো, ঘর ঝাড়তে হবে, আবার দেখি কোন দিন আবার একটু রান্না কম থাকবে, সেদিন ঘর দূরগুলো ঝেড়ে পরিষ্কার করে ফেলবো। ওই তাও মোটামুটি একটু একটু করে করতে থাকি। ঘর ঝাড়তে গেলে অনেকটা সময় লাগে। ঘর ঘষলে ঝাড়লে আমার আবার মাথাও ঘষতে হবে, যেদিন মাথা ঘষবো সেদিনই আমি একবারে ঘর ঝাড়বো। এই সুন্দর করে সব গুছিয়ে নিলাম, এই সারাদিনের কাজ মোটামুটি হয়ে গেল। আমি এই জামা কাপড় ফেলে ঠেলে রেখে ওই খেয়ে দিয়ে ঘুমাতে পারি না, যখন একটা তখন করাই ভালো। এই সুন্দর করে গুছিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাবো, একদম বিকালে উঠবো খেয়ে দিয়ে। কাপড় গুছাতে গুছাতে আপনাদের সাথে ভিডিওটা এখন এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আজকে একটু ছোট ভিডিও হতে পারে, আমি আজকে পুরো কাজ দেখাতে পারলাম না। আর কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা, কালকে আবার নতুন ব্লগের সাথে আসছি।